আমাদের জন্য কেউ নেই ম্যাম, আমাদের জন্য আমরা এতটাই কষ্ট করে এখানে থাকি। কি করবো আমরা, ভোটটা দিয়ে আমাদের ঘরদোর ভেঙে যাচ্ছে, এই অবস্থা। সেখান থেকে তাকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে তোমার যে 60,000 আসবে আমরা কিন্তু 20,000 নিয়ে নেবো, তাহলে তুমি 40,000। একদম একদম এখানেও হচ্ছে। বর্ষায় কি জল পড়ে? বর্ষায় দেখুন বারান্দাগুলো কি অবস্থা, জলেতে কি কষ্ট করে আমরা থাকি, বুঝতে পেরেছেন তো? কে মমতা ব্যানার্জি? ভাই মমতা ব্যানার্জি কে? 15 বছর তো মানুষ দিয়ে দেখেছেন। মমতা ব্যানার্জি তো বলছেন যে একটা এমন সমাজ আছে, একটা এমন কমিউনিটি আছে, আমি যদি বলে দিই তাহলে দেবে তারা 12টা বাজিয়ে। কারা তারা? ঘরের জন্য আমাদের বেশি সমস্যা, এইটুকুই অনুরোধ আপনাদের কাছে, আর আমাদের কিছু অনুরোধ নেই যে আমাদের এত ম্যাম টাকা পয়সা দিন, কি আমাদের এই করে দিন ওই করে দিন, আমাদের অত কিছু লাগবে না, আমরা গরিব মানুষ তো, গরিবের মতো করে দিলেই আমাদের হবে। পুরো যত ড্রেনের নোংরা, ড্রেনের জলটাই ঢোকে বেশি আমার ঘরে। নমস্কার, আপনারা দেখছেন হাও, আমি ঋষিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর আজকে চলুন আপনাদের একটু শ্রীরামপুরের আশেপাশের যে সমস্ত মানুষজন বাস করে তাদের সাথে একটু কথা বলবো। এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দুর্নীতি হতে দেখেছি। 2025 সালে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া দেখেছি। তারপরে প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় বসে আন্দোলন করতে দেখেছি। আরজি করের মতন ধর্ষণ খুনের ঘটনা দেখেছি। আরজি করের পরে সাউথ ক্যালকাটা ল কলেজ, জয়নগরের কুলতলি, এছাড়াও দুর্গাপুর, একাধিক ক্ষেত্রে শ্লীলতাহানি, ধর্ষণ, এই সমস্ত ঘটনা বারংবার আমরা দেখেছি। রাজ্যে কলকারখানা নেই, শিল্প নেই, যার জন্য উচ্চশিক্ষা করার পরেও প্রচুর যুবক যুবতী তারা হয় বসে আছে, বেকার হয়ে পড়ে আছে, আর না হলে নিজের ছোটোখাটো কোনো বিজনেস সেট আপ খুলছে, তাও সেই পুঁজি নিয়ে তারা সেই বিজনেসটা শুরু করতে পারছে না, যার ফলে অনেকেই বেকার হয়ে যাচ্ছে। আবারও অনেকে হয়তো কেউ টোটো কিংবা ভ্যান চালিয়ে ইনকাম করছেন গ্রামের দিকে, শহরের দিকে কেউ গিগ শ্রমিকের কাজ করছেন, ডেলিভারি বয়ের কাজ করছেন, আবার একটা বড় অংশের ছেলে মেয়ে তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজ খুঁজতে। এই সব মিলিয়ে রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, আজকে চলুন এই শ্রীরামপুরের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষজনের সাথে একটু কথা বলি, একটু জানার চেষ্টা করি এগুলোর বাইরেও এলাকায় এই মানুষগুলোর, এই এলাকায় নেতাদের কতটা প্রভাব রয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে কি তাদেরকে কাটমানি দিতে হয়, ঘুষ দিতে হয়? যে অভিযোগ আমি বিভিন্ন এলাকা থেকে পাই যে আবাসের বাড়ি বা বাংলার বাড়ি পেতে গেলে তাদেরকে প্রথম কিস্তির 60,000 থেকে কাউকে 10,000, কাউকে 5,000 কিংবা কাউকে 20-30,000 টাকা পর্যন্ত কাটমানি বা ঘুষ দিতে হয়। এই সমস্ত এলাকার মানুষ, তাদেরকেও কি দিতে হয়? তারা কি বলছে? তাদের এলাকার পানীয় জলের সমস্যা আছে কিনা, রাস্তাঘাট কেমন, জল নিকাশি ব্যবস্থা কেমন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের কথা বলবো। মূলত যেই ইস্যুতে ভোটটা হওয়া উচিত কিন্তু কোথাও গিয়ে হয়তো হয় না। আজকে চলুন সেই বিষয়গুলোকে একটু জানার চেষ্টা করি, কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শাসক দলের যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, তারা প্রত্যেকেই এসআইআর ইস্যুতে ভোট করার চেষ্টা করছেন। এলাকার যে সমস্ত সমস্যা, এলাকার পানীয় জল, এলাকার রাস্তাঘাট, এলাকার নিকাশি ব্যবস্থা, এলাকার কর্মসংস্থান, মানুষের কি কি সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন আর কি কি পাচ্ছে না, পেতে গেলে তাদেরকে কি ঘুষ দিতে হচ্ছে, এই পুরো বিষয় নিয়ে কিন্তু ভোট হচ্ছে না, হচ্ছে এসআইআর ইস্যুতে। তাই আজকের যে ইস্যুতে ভোট হওয়া উচিত সেই ইস্যুগুলোকে নিয়ে চলুন আজকে একটু কথা বলি। শ্রীরামপুর এলাকায় যে আশেপাশের গ্রাম আছে সেই মানুষগুলো তারা কি বলছে, তাদের এলাকায় এই সমস্যাগুলো কতটা রয়েছে, বা এই এলাকার মহিলারা রাতে বেরোনোর জন্য নিজেদের কতটা নিরাপদ মনে করেন, তাদের এলাকার পানীয় জল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা বা সরকারি প্রকল্পের সুবিধা তারা কতটা পাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে চলুন আজকে একটু কথা বলি, একটু জানার চেষ্টা করি। পুরো যত ড্রেনের নোংরা, ড্রেনের জলটাই ঢোকে বেশি আমার ঘরে। হ্যাঁ, ড্রেনটা তো এখান থেকে জল ঢুকে কতক্ষণে পুরো একদম আমার ঘর পুরো ভেসে যায়। বৃষ্টি না হলে জল ঢুকে যায়, ওভারলোড জল হয়ে যায়, তখন জল ঢুকে যাচ্ছে। ড্রেনগুলো মানে আর নেতা নেই এলাকায়, মেম্বাররা তো আছে, হয়তো মাসে একবার করে, নাহলে বেশিরভাগ আমরাই করি, আমরাই নিজেরাই করে নি। কি করবো, জলে করতে না, আমরা নিজেরা করি, আমরা মেয়ে ছেলেরা নিজেরাই করি। আমি করি, আমার যা করে, ওই পাশে জেঠিমা করে, আমার ছেলেও পর্যন্ত করে। কি অবস্থা? আগে দীর্ঘদিন ধরে এখন হাইড্রেন দিয়ে আমাদের এই জল নিকাশি হতো, সেইটা
এই এলাকার বেশ কিছু দালাল মারফত এই এলাকার আশেপাশের জমিগুলোকে বিক্রি করে দেওয়ায় সেই কোম্পানি কি করে, সে যেহেতু কিনেছে আমাদের যে ড্রেন সেটাকে সে মানে ওয়াল তুলে দেয়। মানে আপনাদের এই এলাকায় এই সিন্ডিকেট রাজ বিষয়টা চলে, একদম প্রচণ্ডভাবে চলে সিন্ডিকেট রাজ। কাটমানি নেওয়া চলে হ্যাঁ। এলাকার ব্যবসায়িকদের থেকে। হ্যাঁ, এবং ওই যে আরেকটা জিনিস, আমাদের এলাকার কিছু যেগুলো আমাদের প্রধানমন্ত্রী আবাসন আসছে, সেখান থেকে তাকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে তোমার যে 60,000 আসবে আমরা কিন্তু 20,000 নিয়ে নেবো। আচ্ছা। তাহলে তুমি 40,000। এই এলাকাতেও একদম এখানেও হচ্ছে, এটাই ছোটবেলু গ্রামেও হচ্ছে। তা বর্ষায় কি জল পড়ে? বর্ষায় দেখুন বারান্দাগুলো কি অবস্থা, জলেতে কি কষ্ট করে আমরা থাকি, বুঝতে পেরেছেন তো। আসো, এলাকায় সরকারি চাকরিও তেমন তো করে না খুব না একটা লোকজন, না, কেউই করে না। আমাদের পাড়াতে ভালো কেউই টিচার করে বা না। কিছু সেই সব এলাকায় তো খুব একটা আছে বলে মনে হয় না। আমাদের এখানে টিচার নেই, কিন্তু যারা শিক্ষিত তারা টিউশন পড়িয়ে খায়, টিউশন পড়িয়ে খায়। অনেকে আছে টিউশন পড়ায়। বেকার ভাতা লিখাচ্ছি, সেও দেয়নি। তাও দেয়নি। লক্ষ্মীর ভান্ডার সেটাও জমা দেয়নি। এর এক ভোট দিয়ে লাভ কি আছে আমার? তার চেয়ে যাকে পারবো 10 বার ধরে ঠুকুবো। না, আমি বলছি এই যে ভাতাগুলো দেওয়ার জন্য আপনি যখন এই নামটা লেখাতে যাচ্ছেন, উপর মহল থেকে নাম এলো, তখন সেইগুলো জমা দিয়ে এলুম। তাহলে সবাই পাচ্ছে আর আমরাই পাচ্ছি না, তুমি বলো তো। আমাদের কোনো আমাদের উপায় কি নেই। আছে? আমাদের ঘর আমাদের ভেঙে ঘরদোরের পড়ে অবস্থা দেখুন। যাচ্ছে, অবস্থা আমরা কি ভালো করবো? না। বর্ষার একটা সময় কাগজ আমাদের চাইতে আপনাদের গেলে বলবো দেবে না, তাহলে আমরা ভোটটা কাকে দেবো তুমি বলো মা? লক্ষ্মীর ভাত দিক যাই দিক আমার দরকার নেই, আমার চাই গদি পাল্টানো চাই। এখানে কাজবাজ আছে এলাকায়? কাজ আছে কিন্তু কাজ কিছুই হচ্ছে না, হয় না। যে আমরা 40,000 নেবো, তোমাকে 20,000 দেবো। যদি তুমি এগ্রি থাকো তাও কি, আগে যখনই প্রথমে যে টাকাটা ঢুকছে সেই 20,000 তারা আগে নিয়ে নিচ্ছে, পরে 40,000 টাকা সেই ব্যক্তি পাচ্ছে। এর জন্য আজকে আমরা প্রচণ্ড জল নিকাশি ব্যবস্থায় আছি। আমরা সংবাদ মাধ্যমকে তুলে দিতে চাই যে যেন এর একটা কোনো প্রতিকার হয়, যাতে আমরা এলাকার মানুষ অন্তত এই জল নিকাশি থেকে বাঁচতে পারি এবং পানীয় জলের সমস্যাটা যেন মেটাতে পারি। মানুষ কেন পরিবর্তন চাইছেন? 5 বছর উনি বিধায়ক আছেন অরিন্দম বাবু, তার আগে 10 বছর ধরে উনি চেয়ারম্যান কাউন্সিলর ছিলেন। 15টা বছর যদি কেউ একটা মানুষ শাসনে থাকতেও গেলে যদি মানুষের পাশে না পৌঁছাতে পারে আর জনগণের কাছে কাজ না করে দিতে পারে, তাকে কেন রাখবেন জনগণ? জনগণ কি চান? একটা সুস্থ জল নিকাশি চান, ভালো করে রাস্তা চান, বা ছেলেমেয়েদের জন্য চাকরি চান, ছেলেমেয়েদের শিক্ষা চায়, স্কুল চায়, স্বাস্থ্য ব্যবস্থা চান, এইটাই তো চান। কিন্তু এইটা সরকারটাই তো তৃণমূল হচ্ছে কাটমানি সরকার, প্রত্যেকটা জিনিসের কাটমানি। লোক দেখে এই বাড়ির ছবি তুলছে আর ঘর দিচ্ছে যারা কাঁধে ঝান্ডা নিয়ে ঘুরছে ক্যাডারকে। আর ঘর ভেঙে পড়ে যাচ্ছে তাও দিবে না, একটা কোনো কিছু হলে পরে লিখকেও দেবে না, বলবে হবে না এখন, পরে হবে। তাহলে কি করবো আমরা? ভোটটা দিয়ে আমাদের ঘরদোর ভেঙে যাচ্ছে, এই অবস্থা, কি করতে দেবো? আমাদের কি কাজবাজ অবস্থা করে এই দেখুন। ছেলে, কাজবাজ হয় মানে করে? হ্যাঁ, মানে যখন যেটা পায় ম্যাম সেটাই করে। কি করবে? সংসার তো আছে সবার, বলুন। সংসার তো আছে আমাদের ছেলেদেরও, তাই যখন যেটা পায় সেটাই করে। পাবো নি, তাহলে দিয়ে লাভ কি? আমরা কি কষ্ট করে থাকি এই বাড়ির আমি যা বলি, যে আসে তার সামনেই বলি, আর আলাদার আমার খানে শুনতে পাবে না। আমিও প্রধান এলেও বলবো, মন্ত্রী এলেও বলবো যে আমাদের কি না দেখতে। মানে না। নিজের কষ্টটা তো আমরা বলবোই, বলুন না। অবশ্যই বলতে তো হবে, আপনারা বলবো তো ভোট দেন। আমরা যে কি কষ্ট আপনারা করে ভোট দেন, থাকি, বলতে তো হবে। তাহলে বলুন না। তৃণমূল সরকার চাপদানি বিধানসভাতে শুধু কাটমানি করেছে আর কোনো কাজ করে। আমি তো বলেছি বারে বিধায়ক সাহেবকে কি আপনি এই 15 বছরে যে শাসন করেছেন 5টি কাজ বলে দিন, কি কাজ করেছেন। প্রায় আমি 1 মাস ধরে চেঁচাচ্ছি, আমার গলা ব্যথা হয়ে গেল, কিন্তু উনি জবাব দিতে পারলেন না। উনি শুধু মমতা ব্যানার্জিকে দেখে ভোট চাইছেন। কে মমতা ব্যানার্জি? ভাই মমতা ব্যানার্জি কে? 15 বছর তো মানুষ দিয়ে দেখেছেন। মমতা ব্যানার্জি তো বলছেন কি একটা এমন সমাজ আছে, একটা এমন কমিউনিটি আছে, আমি যদি বলে দিই তাহলে দেবে তারা 12টা বাজিয়ে। কারা তারা? আমাদের কোনো মানে ছেলেদেরও সেরকম রোজগার নেই, আমরা যেটা পাই সেটাই করি, সেটাই খাই, যা জুটা আমাদের তাই খাই। কি করবো আমরা? আমাদের জন্য কেউ নেই ম্যাম।
আমাদের জানা কে আছে? কেউ নেই। আমাদের জন্য কি, আমরা এতটাই কষ্ট করে এখানে থাকি। আমাদের এখানে খাবার জলের প্রচুর সমস্যা হয়। 3 বছর কল দেওয়া হয়েছে, আজ পর্যন্ত জলের ব্যবস্থা দেওয়া হয়নি। জল কিনে খেতে হয়। কিনে খেতে হয়। আর কিছুটা এই পাম্প কল আছে, সেই থেকে আমরা পাম্প করে জল নিই। আর রোদের সময়, গরমের সময় বেশিরভাগ টাইম আমাদের কলটা খারাপ হয়ে যায়। অনেকবার বলা হয় কিন্তু কলটা সারানো খুব দেরিতেই আসে। যেহেতু পাড়াতে 2টো কল আর এত বড় পাড়া, প্রচণ্ড প্রবলেম হয় যাতে কলের জলটা তাড়াতাড়ি চলে আসে। বিজেপি সরকারের কাছে আমাদের এটুকুই আবেদন। 12 বছর আমাদের কত ছোটবেলায় বিয়ে হয়েছে, সেই থেকে এসে আমরা এরকম অবস্থায় রয়েছি। কি করব? তখন মাঠে ঘাটে কাজ হতো, তবু আমরা নিজেরা মাঠেতে কাজ করে ছেলে মেয়েদের মানুষ করেছি। বুঝতে পেরেছেন তো? আর আমাদের ততটাই ক্ষমতা নেই, এখন তো ওইসব হয়নি। এখন সব কারখানা হয়ে গেছে, আমরা কিছুই করতে পারিনি। ছেলেদেরও ক্ষমতা নেই, ওরা কি করবে? যখন যেটা পারে করে সংসার চালায়। এবার আমাদের বাচ্চারা রয়েছে, তাদেরকে আমরা না যদি লেখাপড়া শেখাতে পারি, তাহলে আমাদের বাচ্চাগুলো কি করে মানুষ হবে আপনি বলুন। আপনাদের এখানে স্বনির্ভর গোষ্ঠী হয় না? হ্যাঁ, স্বনির্ভর দল আমি করি। হ্যাঁ, সেখান থেকে কোনো কাজ বাজের ব্যবস্থা করে না সেরকম আমাদের দলটা কাজ মাঝের জন্য মানে বলছে। আমরা ম্যাম সত্যি কথা বলতে কি লেখাপড়া তো জানি না, কি কাজ করে খাবো আপনি বলুন। মানে একটা ট্রেনিং কিছু হাতের কাজ, টেরিং হাতের কাজ আমাদের বলেছে মোমবাতি করার জন্য, এর জন্য এখনো আমাদের ওই ইয়েটা আসেনি। না বলেছে, মিথ্যে কথা বলবো না, আমি 10 বছর ধরে দল করি। ঘরের জন্য আমাদের বেশি সমস্যা, এইটুকুই অনুরোধ আপনাদের কাছে। আর আমাদের কিছু অনুরোধ নেই যে আমাদের এত ম্যাম টাকা পয়সা দিন, কি আমাদের এই করে দিন ওই করে দিন, আমাদের অত কিছু লাগবে না। আমরা গরিব মানুষ তো, গরিবের মতো করে দিলেই আমাদের হবে। বিভিন্ন মানুষের সাথে কথা বললাম, তবে এলাকায় প্রচুর সমস্যা তো রয়েছে। এলাকায় সরকারি প্রকল্পের বাড়ি পেতে গেলে অনেকবার নাম রেজিস্টার করার পরেও হয় তারা বাড়ি পান না, আর পেলেও তাদেরকে কাটমানি দিতে হয়। 20,000, কাউকে 10,000। এই সংখ্যাটা এই শ্রীরামপুরের আশেপাশে যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে সেই মানুষগুলোকে দিতে হচ্ছে। এলাকায় খাবার জলের একটা বড় সমস্যা, এখনো পর্যন্ত ঘরে ঘরে কল পৌঁছায়নি, জল পৌঁছায়নি। তাই তাদেরকে পাড়ার ওই একটা মাত্র টিউবওয়েল যেটা এখন পর্যন্ত ঠিক রয়েছে, বাকি টিউবওয়েলগুলো খারাপ হয়ে গেছে, সেই একটা মাত্র টিউবওয়েলের ওপর ভরসা করেই তাদের পানীয় জল খেতে হয়। আর টাইমের যে জল বাড়িতে আসে, যেটা আগে থেকে ছিল, সেই জলের স্পিড এতটাই কম, ঠিকঠাক জল উঠছে না, ফলে বাড়ির অন্যান্য জলের কাজ তারা করতে পারছেন না। একটু বৃষ্টি হলেই বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যায়, তাদের ঘরে জল উঠে যাচ্ছে। ড্রেনের জল, ড্রেন দিনের পর দিন পরিষ্কার হয় না, অর্থাৎ নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা কিন্তু কোনো দেখভাল হয় না। এলাকার মেম্বাররা এলাকারই এইসব এলাকাতেই থাকেন, কিন্তু তারা কখনোই এই এলাকাগুলো এসে দেখেন না, বা কাউন্সিলর তারা কখনোই এলাকাগুলো এসে দেখেন না। তাদের কখনো কখনো মাসে একবার করে জাস্ট ওপর ড্রেনগুলোকে পরিষ্কার করে দিয়ে চলে যাওয়া হয়। এলাকায় কর্মসংস্থান বলতে সেই অর্থে কিছুই নেই। চাষবাস এখন বিস্তীর্ণ এলাকায় প্রায় হয় না বললেই চলে। যেই সমস্ত চাষের জমি ছিল সেগুলোর কিছু কিছু দখল করে নেওয়া হয়েছে, কিছু কিছুতে আজকের জমি চাষের জন্য সেই জমিগুলো একেবারে অনুপযুক্ত হয়ে গেছে, তাই সেখানে চাষবাস হচ্ছে না। তাই সব মিলিয়ে বিভিন্ন প্রাইমারি স্কুল রয়েছে, যে স্কুলগুলোতে আমি শুনছিলাম যে সরকারি স্কুল প্রাইমারি, সেখানে নাকি সরকারি বই দেওয়ার জন্য টাকা নেওয়া হয়, পরীক্ষা দেওয়ার জন্য ফিজ নেওয়া হয়। এগুলো সরকারি প্রাইমারি স্কুলে হচ্ছে এই বিভিন্ন এলাকায়। তাই এই সমস্ত এলাকার মানুষ তারা একটু ভালো থাকতে চান, তাদের এই একটাই আর্জি বলা যায়। তারা এই গোটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই যে এই মানুষগুলো আসলে চায় একটু ভালো থাকতে, একটু এই সমস্ত নেতাদের হুমকি চুমকি এগুলোর থেকে একটু রেহাই পেতে, একটু সরকারি প্রকল্পের সুবিধাগুলো পেতে, দিনের পর দিন তাদের যাতে অপেক্ষা করতে না হয়, বা পেলেও সেটার কাটমানি বা ঘুষ যেন তাদের দিতে না হয়। এই সমস্ত বিষয়গুলো থেকে তারা একটু মুক্তি পেতে চান, একটু ভালো হতে চান, একটু ভালো থাকতে চান, আর বর্ষাকালে একটু ভালোভাবে থাকতে চান। এলাকায় একটু তারা চান যে কাজ বাজ আসুক এলাকায়, প্রকল্পের তুলনায় তারা কাজে বিশ্বাস করছে। তাই এটাই সার্বিকভাবে এলাকার মানুষের বক্তব্য। সবশেষে এটাই যে এই এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষজন তাদের একটাই দাবি যে তারা একটু ভালো থাকতে চান, আর কিছুই তারা চান না।